আসসালামু আলাইকুম। চট্টগ্রামে যারা বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম, তাই না? ওই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ইংলিশ প্রস্তুতি তোমার কেমন হওয়া উচিত। তারপর থেকে তোমাদের কাছ থেকে আর অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। আজকে যারা বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা তোমাদের সাথে 4টা বিষয় নিয়ে কথা বললো, সবার খুব কাজে দিবে। প্রথম কথা, তোমরা আমার কাছ থেকে আবারও শর্টকাট খুঁজতেছো। ভাই, বেশি শর্টকাট খুঁজো না যারা ভালো করতে চাও। তুমি এ ইউনিটের পরে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, পরীক্ষা দিবা অনেকে, সেখানে শর্টকাট ধরলেই তুমি খারাপ করবা। রাজশাহীর প্রত্যেক ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা, ইংলিশ অবশ্যই তোমার আছে। এগ্রিতে পরীক্ষা দিবা, সেখানেও ইংলিশ আছে। ফলে প্লিজ শর্টকাট খুঁজো না। সেকেন্ড কথা, আমি সাজেশনে যা দিয়েছি তা অনেক বেশি কিছু দেই নাই, এবং যাই দিছি এগুলো তোমার একবার নতুন করে পড়তে হবে বিষয়টা এরকম না। এগুলো তুমি সেই এইচএসসি এসএসসি লেভেলেও পড়ে আসছো। অনেকের কাছ থেকে প্রশ্ন পাই, স্যার এত অল্প সময় এগুলো কেমনে শেষ করবো? আরে ভাই, এগুলো তোমার অনেক আগের পড়ার কথা। তোমার যদি ঘাটতি থাকে তুমি চাপ নিয়ে একটু বেশি পড়তে হবে ভাই কিছুদিন। তুমি স্পিড বাড়ায় দিয়ে ক্লাসগুলো করো। আমি আমার এমন স্টুডেন্টদেরকে চিনি যারা চট্টগ্রামের ইউনিটে মানে বিজ্ঞান অনুষদে পড়াশোনা করছে, ইংলিশে ভালো করছে। যদি ইংলিশের অবস্থা খুব খারাপ ছিল 2 দিন ইংলিশ পড়ছে, আমার ক্লাসগুলো ট্রেনে বসে বসে দেখছে, ইংলিশে 15-তে 12-13 পাইছে। তার মানে আমি বলবো না যে তুমি আমার ক্লাসগুলো করলেই তুমি 25 এবার 20 পাইবা। আমি বলবো তোমার অবশ্যই খুব উপকার দিবে, তুমি ইংলিশ পার্টটাতে খুব ভালো করবা যদি আমি যা যা পড়তে বলছি তা ভালোভাবে পড়ো, শর্টকাট না খুঁজা। তারপর তোমরা কেউ আমার কাছে জানতে চাও কোনো কোর্স আছে কিনা। ভাই, আমার কোনো কোর্স নেই আলাদা করে। আমি কোর্সে যা পড়াতাম সব কিছু আমি একবারে ফ্রিতেই দিয়ে দিয়েছি আমার প্লে লিস্টে। সেখানে পিডিএফ পাবা, তোমরা সেগুলো ধরে পড়াশোনা করবা স্পিড বাড়ায় দিয়ে। তারপর আরেকটা প্রশ্ন কমন, যেটা আমি অনেক পাচ্ছি এবং যেটা দেখলে আমার কষ্ট লাগে, একটু বলে ফেলি তোমাদের সাথে। কমেন্টে আইসা বলে বা আমার আইসা আলাদা করে মেসেজ দেয়, স্যার এই ক্লাসটা কি এই ইউনিটের জন্য? আরে ভাই, আমার পক্ষে কি একটা টপিকের ক্লাস, ফর এক্সাম্পল রাইট ফর্ম ভার্ব পড়াবো, আমি কি এই রাইট ফর্ম ভার্বের ক্লাসটা 5 বার নিব? দরকার আছে নেওয়ার? আর একটা ভিডিও থাম্বনেলে কি 5-6টা থাম্বনেল ব্যবহার করা সম্ভব? ভাই, একটু মাথা খাটাও প্লিজ। তোমারে আমি যা যা পড়তে বলছি, যেভাবে পড়তে বলছি, শর্টকাট না খুঁজা ভালোভাবে পড়ো। ইংলিশে তুমি অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।